গতকাল দুপুরে বাবার বাড়ি থেকে সজনে ফুল নিয়ে এসেছিলাম। আজকে সেটাই চচ্চড়ি রান্না করে খেলাম। এই হচ্ছে সেই সজনে গাছ। মা ফোন করে বলেছিল, "আয় সজনে ফুল নিয়ে যা।" এই যে সকালে মা কুড়িয়ে রেখেছিল। তো আমাকে এটা আনার জন্য বলেছিল। কেননা বলল, "গাছে আর ফুল নেই। প্রায় সব ঝরে পড়ে গিয়েছে। এখন তো শুধু ফল হওয়ার পালা।" মানে ওই আরকি সজনে হবে। তো সেটাই আজকে আরকি চচ্চড়ি করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো নিরামিষভাবেই আমি আজকে রান্নাগুলো সব করছি। এর আগে একদিন আমি সজনে ফুলের বড়া খেয়েছিলাম। তো আজকে ভাবলাম একটু চচ্চড়ি রান্না করি। আর এই চচ্চড়ি রান্নার জন্য আমি একটু শিম আর আলু ব্যবহার করেছি। বেগুন থাকলেও ভালো হতো, সেটা নেই। আর এর মধ্যে আমি একটু জিরে আর পোস্ত বাটা দিয়েই আজকে চচ্চড়িটা রান্না করব। তো আমি প্রথমে তেলের মধ্যে তোমার ৫ ফোড়ন দিয়ে দিয়েছি। আর এটা আমি সম্পূর্ণটা কাঁচা লঙ্কা দিয়েই করছি। আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এই সবজির মধ্যে। আর এই দেখো সবজিগুলো ভেজে এর মধ্যে ফুলটা দিয়েছি। ফুল দিয়েও লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে তোমার ওই পোস্ত আর জিরে বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতন একটু জল দিয়েছি। ব্যাস এইভাবেই রান্নাটা করেছি। আর রান্নার শেষে একটু চিনি দিয়ে দিয়েছি। তো এর মধ্যে একটু সর্ষে বাটা দিতে পারলেও ভালো লাগে। তবে আমাদের বাড়িতে একজন আবার সর্ষে বাটা খেতে পারে না। সেইজন্য সর্ষেটা একটু কম খাওয়া হয়। তো যাই হোক, আমার কিন্তু এদিকে চচ্চড়ি রান্নাটা হয়ে গেছে। আর রান্না করব একটু আ লাউ রান্না করব। তো লাউর মধ্যে একটু সয়াবিন দেব। তাই সয়াবিনটাকে এখানে ভেজে নিচ্ছি। এই লাউটাও আমার বাবা দিয়েছিল আ ২ দিন আগে। তো আগে অর্ধেকটা রান্না করেছিলাম, আজকে অর্ধেকটা রান্না করব। আসলে লাউটা এতটাই কচি, তো যার জন্য আমাকে আজকে একটু প্রেসারে সেদ্ধ করে নিতে হয়েছে। আসলে লাউ গাছে এক ধরনের পিন পোকা হয়। সেগুলো লাউ বলো, মিষ্টি কুমড়ো বলো, আ পোকাগুলো না ফলগুলোকে ক্ষতি করে দেয়। তো বাবা বলছে রাখতেই পারছি না। তো সেইজন্য একটু আগে কেটে ফেলেছে। না হলে পোকায় যদি একবার পোকা লেগে যায় না, পুরো লাউটাই নষ্ট হয়ে যাবে আর খাওয়া যাবে না। তো সেই অর্ধেকটা লাউ ছিল, আজকে আমি আ সেটাই আরকি একদম বেশ কষা, কষা করে গা মাখা করে রান্নাটা করে নিলাম। আর লাউ তো খাওয়া হলো। আগে অর্ধেক খেয়েছি, আজকে শেষ করলাম। খোসাগুলো কিন্তু রেখে দিয়েছিলাম। খোসা তো আর ফেলে দেওয়া যাবে না। তো খোসাগুলো আজকে আর ভাজা করতে পারছি না, যেহেতু আ পেঁয়াজ লাগে। লাউয়ের খোসা ভাজতে গেলে একটু পেঁয়াজ লাগে। পেঁয়াজ দিয়ে ভাজলে খেতে ভালো লাগে। তো আমি ভাবলাম তাহলে আজকে একটু আ পোস্ত দিয়ে বাটা করি। এটা খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগে। তো লাউয়ের খোসাটা আমি মিক্সিতে বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম। আর এদিকে পোস্তটাও বেটে নিয়েছিলাম। তো তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি। দিয়ে তোমার এই লাউয়ের খোসা, পোস্ত দিয়ে আর লবণ, হলুদ আর একটু চিনি দিয়ে শুধু ভালো করে কষিয়ে নিতে হবে। আর কিছুই লাগে না। এটা দিয়ে কষিয়ে নিলে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর যখন আমার কষানো পুরো দেখো কমপ্লিট হয়ে গেছে, নামানোর আগ দিয়ে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নিয়েছি।